হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? চলো আজকে তোমাদের জামরুল মাখা দেখাই। এই হলো জামরুল গাছ। দেখো কি পরিমাণ জামরুল ধরে আছে গাছের মধ্যে। প্রথম তো আমি গাছে উঠে গিয়েছিলাম, পরে আমার কাকা বলতেছে তুই নাম, আমি পেড়ে দেই। এই তো পারতে পারতে একটা ঠালও ভেঙে ফেলছে, আর আমি এখানে জামরুল কুড়াচ্ছিলাম। দেখো জামরুলগুলো মাশাআল্লাহ কত বড় বড়। আর এইটা ছিল আরেকটা গাছ, আমাদের আরও একটা গাছ আছে যেটা জামরুল গুঁড়া সবুজ। আর এই তো আমি সব জামরুল গুঁড়া নিয়ে সুন্দরভাবে ধুয়ে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর পরিমাণ মতো চিনি, লবণ আর একটু সরিষার তেল দিয়ে তারপর আর সাথে দিব একটু বোম্বাই মরিচ। এটা দিয়ে সুন্দরভাবে মেখে খেতে অনেক মজা। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর তোমাদের জেলায় এই ফলটাকে কি নামে চেনো অবশ্যই করে আমাকে কমেন্টে জানিয়ে যাবে। তো খেয়ে আমাকে জানাবে যে এটা কেমন লাগছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? চলো আজকে তোমাদের জামরুল মাখা দেখাই। এই হলো জামরুল গাছ। দেখো কি পরিমাণ জামরুল ধরে আছে গাছের মধ্যে। প্রথম তো আমি গাছে উঠে গিয়েছিলাম, পরে আমার কাকা বলতেছে তুই নাম, আমি পেড়ে দেই। এই তো পারতে পারতে একটা ঠালও ভেঙে ফেলছে, আর আমি এখানে জামরুল কুড়াচ্ছিলাম। দেখো জামরুলগুলো মাশাআল্লাহ কত বড় বড়। আর এইটা ছিল আরেকটা গাছ, আমাদের আরও একটা গাছ আছে যেটা জামরুল গুঁড়া সবুজ। আর এই তো আমি সব জামরুল গুঁড়া নিয়ে সুন্দরভাবে ধুয়ে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর পরিমাণ মতো চিনি, লবণ আর একটু সরিষার তেল দিয়ে তারপর আর সাথে দিব একটু বোম্বাই মরিচ। এটা দিয়ে সুন্দরভাবে মেখে খেতে অনেক মজা। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর তোমাদের জেলায় এই ফলটাকে কি নামে চেনো অবশ্যই করে আমাকে কমেন্টে জানিয়ে যাবে। তো খেয়ে আমাকে জানাবে যে এটা কেমন লাগছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।